হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আজকে আমি এখানে নিয়েছি করলা। হ্যাঁ, একটু বড় সাইজের করলা, দুটো করলা নিয়েছি আর 3টে আলু নিয়েছি। আলুগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে একটা টমেটো নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। এটা দিয়ে আজকে ফলি মাছের ঝোল করব। তোমরা কি মাছ বলো জানি না, ফলি মাছ বলতে তোমাদের দেখাচ্ছি। ফলি মাছের ঝোল করব। তো এই দিয়ে ঝোল করলে খুব ভালো লাগে, তাজা মাছ তো। তো বন্ধুরা, এটা হচ্ছে ফলি মাছ। এই দেখো, এগুলো তোমরা কি মাছ বলো জানি না, আমরা ফলি মাছ বলি এটাকে। তো এই মাছটা একদম তাজা ছিল, সেই মাছটা কেটে নিয়ে এসছে। দুটো মাছ আছে, এগুলো মাছ খুব একটা বড় হয় না। তো এই মাছের মানে করলা আলু এরকম শুক্তো মতো ঝোল করলে খুব ভালো লাগে খেতে। আজকে আমি এই ঝোলটা করছি, তোমরা দেখো কিরমুড়ো করছি। এভাবে খেতে ভীষণ ভালো লাগে। তাজা মাছের একটু করলা টরলা দিয়ে ঝোল করলে, ডাঁটা টাটা দিয়ে করলে ভালো লাগে। তো আজকে আমি এটা করলা আলু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করবো। তোমার সঙ্গে থাকো। তেলটা গরম হয়ে গেছে, এখানে তেল গরম করে নিয়েছি আমি। তেলের মধ্যে মাছটা ছেড়ে দেবো। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। মাছটাকে তেল মাখিয়ে ভাজতে হয় না, খুব ফোটে আর বাঁকা বাঁকা হয়ে যায়। খেতে ধরে ধরে মাছটাকে ভাজতে হয়। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, খুব ভালো লাগে খেতে মাছটা। বাকি মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন এখানে তেল দিয়ে দিয়ে আলু আর করলাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন করলাগুলো ভেজে নেব। করলাগুলো ভাজা হয়ে গেছে, একদম নরম নরম করে ভেজে নিয়েছি। একদম উঠিয়ে নেব। এই তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল দিয়ে, সরষের তেল দিয়ে রান্নাটা করব। শুকনো লঙ্কা, সাদা জিরে, দুটো তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা একটু ভেজে নেবো ভালো করে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে একটা বড় পেঁয়াজ দিয়েছি, পুরো একটা পেঁয়াজ দিইনি। এখন আমি টমেটোটা দিয়ে দেবো, একটু ভালো করে ভেজে দেবো। তো টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এখানে কাঁচা লঙ্কা, জিরে আর আদা বেটে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব।
এখন এই মশলা পাতি দিয়ে জলটা দিয়ে দিই, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে আসছে, এখন আমি এর মধ্যে এই ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুটা। আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার গন্ধটা চলে যাচ্ছে। এখন আমি এর মধ্যে করলাটা দিয়ে দিই, ভাজা করলাটা দিয়ে দিই। এসব মশলাটা কষা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। এখানে আমি জলটা ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিই। আমি সবসময় চেষ্টা করি ফুটানো জল দিয়ে রান্না করে, ফুটিয়ে জল রান্না করলে তরকারিটা ভালো স্বাদ হয় আর খুব খুব ভালো লাগে, মানে তরকারিটার স্বাদটা বেশি হয় আর কি। আর বাটা মশলা আর ফুটানো জলে আমি বেশি রান্না করি। একটু ঝোল করব, আর একটু ঝোল দিয়ে দেবো, আর কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবো। এইভাবে তোমরা রান্না করে খেও, খুব সুন্দর লাগে। এরকম মানে জ্যান্ত মাছের ঝোল, এগুলো মাছ শিঙি, মাগুর, ফলি, এগুলো মাছ জ্যান্ত মাছ। এগুলো মাছের ঝোল একটু করলা, ডাঁটা, কচি ডাঁটা এগুলো দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমার মাছের ঝোল হয়ে গেছে। দেখো কত সুন্দর কালারটা হয়েছে, এটা খেতেও খুব ভালো লাগে। বন্ধুরা তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।